স্ত্রী বলো, কেউ তো কারো আপন নয়। দুদিনের পরিচয়, দুদিনের ভালোবাসা, শুধু পথের পরিচয়। বাবা, এই মায়াময় মায়ার অনিত্যের সংসারে, মায়ার সংসারে বদ্ধ হয়ে আমার 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 বলতে বলতে এই জীবনের যতটুকু আমার ভজন ভক্তির সময় ছিল মা, সময়টুকু যে আমার ফুরিয়ে চলে গেল। বেলার শেষে দেখলাম আমার আপন বলতে বান্ধব আর জগতে কেউ নাই। তাহলে যাদেরকে জীবনে সর্বস্ব কিছু দিয়ে ভালোবেসে গেলাম, তারা তো আমার আপন বান্ধব কেউ হলো না মা। তাহলে ভজন ভক্তি করবার জন্য এসেছিলাম, তাইতে ভাগ্যে হলো না কেন? ভাগবতকার বললেন, পূর্ব জন্মের পূর্ণ কিছু না থাকলে এ জন্মে তার সৎ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কখনোই না মিলে। পূর্ব জন্মে থাকে ভাগ্য, বিষয় ছেড়ে তারা হয় বৈরাগ্য। পূর্ব জন্ম হইতে যারা যারা আমার গোবিন্দ নামে কেঁদেছিলেন, গোবিন্দকে যারা নয়নের জলে ভালোবেসে ডেকেছিলেন বাবা মা, পূর্ব জন্ম হইতে যাদের যাদের হৃদয় চিত্তে এই বক্ষে লাগা আছে মহা মহা বৈষ্ণব ভক্তের চরণের ধুলি, তারা তো মায়াময় মায়ার অনিত্যের সংসারে কেউ বদ্ধ হয়ে থাকতে পারেন না মা। পাগলের মতো ছুটে চলে এসেছেন। কেন? পাগলের মতো ছুটে এসে দিনহীন কাঙ্গালের মতো ভিখারির মতো ভেসে যাচ্ছেন নয়নের জলে। কেন ভেসে যাচ্ছেন? কেন কাঁদছেন? জগতে অভাব না থাকলে তো আর কেউ কাঁদে না। যাদের অভাব আছে জগতে তারাই তো কাঁদে, যাদের অভাব নাই তারা তো জীবনে কখনো কাঁদে না বাবা। তাহলে অভাব, কোন অভাবে ভেসে যাচ্ছেন নয়নের জলে? পুত্রের অভাব, কন্যার অভাব, বাড়ি গাড়ি ধন ঐশ্বর্যের অভাব, একটি মাত্র জীবনের বড় কঠিন অভাব, সেটি হলো গৌর গোবিন্দের চরণ পাবার অভাব। হরিবা 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 নিতাই গৌর হরি হরি হরিবা গৌর হরি হরিবা। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবার অভাব। এই বৈষ্ণবের চরণের ধুলি যার তার অন্তর হৃদয় বক্ষে তো আর লাগে না বাবা। একমাত্র পরম সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে এই বৈষ্ণবের সঙ্গ করাও ভাগ্যে হয় না বাবা। যার ভাগ্যে হয়েছে, যার ভাগ্যে এই সঙ্গ করা ছিল, আজকে অনুমানের কথা নয়, এই যে বর্তমানের আসরেই তারা পাগলের মতো এসে বসে আছেন কাঙ্গালয়ে। যারা পূর্ব জন্মে ছিল আজকে প্রত্যক্ষ তারা এই জন্মে এসেও ভক্ত সঙ্গে পাবার আজকে পথের কাঙ্গাল হয়ে ভিখারির মতো ছুটে চলছে, আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। শুধু ভক্তের সঙ্গ কেন বাবা? তাইতে মহাজন বললেন, হে বৈষ্ণবগণ, যদি তোমরা গৌর গোবিন্দের চরণ কৃপালাভ এই বক্ষে পেতে চাও, যদি ভগবানের চরণ পাবার আশা থাকে, তোমার ওই উঁচু মাথাটি আগে বৈষ্ণব চরণে নুয়ে দাও। তোমার ওই উঁচু মাথাটি যদি একবার বৈষ্ণব চরণে নুয়ে দিতে পারো, তোমার ভগবানের চরণ পাবার অভাব থাকবে না। হে বৈষ্ণবগণ,
তোমরা আগে মাখো মাখো ভক্তে ভক্তে চরণের ধুলি মাখো তোমরা সবাই ধুলি মাখো বাবা, তোমরা আগে মাখো মাখো ভক্তে ভক্তের চরণের ধুলি ধুলি মাখো হে বৈষ্ণবগণ, তোমরা মাখো মাখো সবে ভগতের চরণ, ভগতের চরণ ধুলা মাখো। এই বৈষ্ণবের ধুলি কত ভাগ্যের ফলে কত ভাগ্যের ফলে এই বৈষ্ণবের ধুলি মিলে ছেড়ে এ জীবনে আর ভাগ্যে ভাগ্যে হবে কিনা এ ধুলি কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে। বেশ বাবা, এ বৈষ্ণবের ধুলি মিলে ছেড়ে ও তোমরা তোমরা আজ মাখো মাখো শুদ্ধ সাধু গুরু বৈষ্ণবের চরণে চরণের ধুলি মাখো। তোমাদের এই অন্তরের ত্রিতাপ জল ভক্ত নয়ন জলে ত্রিতাপ জল ভক্তির দূরে যাবে এই না শুদ্ধ সাধু গুরু বৈষ্ণবে ধুলি অঙ্গে মাখিলে তোমাদের ত্রিতাপ জ্বালা ত্রিতাপ জ্বালা দূরে যাবে এই না সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি এই পাপী অঙ্গে মাখিলে তোমাদের অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে এই না শুদ্ধ বৈষ্ণবীর ধুলি অঙ্গে মাখলে কৃষ্ণ প্রেম ভক্তির
বৈষ্ণবের ধুলা অঙ্গে মাখিলে ভগবান তো নিজেই বলেছেন মা, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের চরণ দুখানি বড়। তাই না? এই বৈষ্ণবের চরণ ধুলি পাবার জন্য শুধু আপনারাই কাঙ্গাল নয় মা, ভগবান তার চেয়ে অধিক কাঙ্গাল হয়ে আছেন। কোথায়? দেখে নাও, সুরধনির গঙ্গার কূলে এক গৌর উপাসক নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বললেন, সজনী রে।